আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। কমপ্লিট HTML5 বাংলা কোর্সের 6 নম্বর টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা HTML অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। এতে করে আমাদের এই চ্যানেলে নতুন আপলোড করা সকল টিউটোরিয়ালের নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সঙ্গে সঙ্গে ক্লাসগুলো করে নিতে পারবেন। এছাড়াও আপনি আমাদের সাথে আমাদের ফেসবুক কমিউনিটি গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। এটি হচ্ছে আমাদের ফেসবুক কমিউনিটি গ্রুপ। এই গ্রুপে এসে আপনি এখানে একটি জয়েন বাটন থাকবে, জয়েন গ্রুপ, ওইখানে ক্লিক করে ফেলবেন, সঙ্গে সঙ্গে এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। এই গ্রুপে আপনি একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য এছাড়াও আইটি রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন টিপস এবং ট্রিক্স শেয়ার করে থাকি। এই গ্রুপ থেকে আপনি সেই টিপস এবং ট্রিক্সগুলো শিখতে পারবেন ও আমাদের থেকে সাপোর্ট নিতে পারবেন। ওকে, তো চলুন আমরা মেইন টিউটোরিয়ালে ফিরে যাই। আমরা এই টিউটোরিয়ালে HTML অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। তো HTML অ্যাট্রিবিউট নিয়ে কাজ করার জন্য একটি কোড এডিটর ওপেন করে নিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি HTML ফাইল ক্রিয়েট করা আছে এবং এই HTML ফাইলের ভিতরে একটা হেডিং নিয়ে আছে। এখন এই ফাইলটি যদি আমরা লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করি, ব্রাউজারে এটা আউটপুট দেখাচ্ছে। কাজের সুবিধার্থে এই ব্রাউজারটি আমরা এক পাশে নিয়ে আসলাম এবং আমাদের যে কোড এডিটরটি আছে সেটি এক পাশে নিয়ে আসলাম। ওকে, শুরুতেই জেনে নেই HTML অ্যাট্রিবিউট মূলত কী এবং এটার কাজ কী। HTML অ্যাট্রিবিউট হচ্ছে স্পেশাল কিছু ওয়ার্ড, যেই ওয়ার্ডগুলো HTML ওপেনিং ট্যাগের ভিতরে থাকে এবং সেই ওয়ার্ডগুলো ওই HTML এলিমেন্টকে কন্ট্রোল করে থাকে। এছাড়াও ওই HTML এলিমেন্টকে এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে থাকে, যেই এডিশনাল ইনফরমেশনের ভিত্তিতে সেই HTMLটা কাজ করে থাকে। ওকে, তো এখন আমরা যদি এখানে সিম্পল একটা কাজ করি তাহলে আপনি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। যেমন ধরুন আমরা এই হেডিংটির নিচে একটা টেক্সট লিখছি, গো টু গুগল। এখন আমরা চাচ্ছি এই যে গো টু গুগল টেক্সটটি আছে, এই টেক্সটের ভিতরে যদি কেউ ক্লিক করে সঙ্গে সঙ্গে google.com-এ চলে যাবে। তো এখন আমরা যদি ক্লিক করি সেটা কিন্তু যাচ্ছে না, তাই না? সেই কাজটা করার জন্য আমাদেরকে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিয়ে যেতে হবে। তো আমরা অ্যাঙ্কর ট্যাগটা কীভাবে ইউজ করব? অ্যাঙ্কর ট্যাগটা জাস্ট এ নামক একটা ট্যাগ, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এ, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যাঙ্কর ট্যাগটা চলে আসছে। এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমাদের যেই টেক্সটটা আছে গো টু গুগল সেটা দিয়ে দিলাম, সেভ করলাম। আমাদের এখানে ব্রাউজারে রেজাল্ট শো করতেছে, তাই না? কিন্তু এখনও যদি ক্লিক করি কাজ করতেছে না, কিন্তু কোথাওই যাচ্ছে না। তো এখানে ক্লিক করার পর যেন google.com-এ চলে যায়, সেই কাজটা করার জন্য আমাদেরকে এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউট ইউজ করার সময় সবসময় আপনি মনে রাখবেন অ্যাট্রিবিউট যেই অ্যাট্রিবিউট আপনি ইউজ করবেন সেটি HTML ট্যাগের ওপেনিং যে ট্যাগটা আছে সেই ওপেনিং ট্যাগের ভিতরে লিখতে হবে। ওকে, তো আমরা এই অ্যাঙ্কর নামক ট্যাগের ওপেনিং যে ট্যাগটা আছে এই ওপেনিং ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউটটা লিখব এখানে। তো অ্যাট্রিবিউটটা লেখার সময় আপনাকে যেই বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, প্রথম আপনাকে অ্যাট্রিবিউটের নেম দিতে হবে, তারপর ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিতে হবে। আমরা এখানে একটা অ্যাট্রিবিউট লিখি। এখানে আমরা কি চাচ্ছি? গো টু গুগল, এই টেক্সটটাতে ক্লিক করলে google.com-এ চলে যাবে। এই কাজটা করার জন্য href নামক একটি অ্যাট্রিবিউট ইউজ করব। তো আমরা যদি প্রথমে অ্যাট্রিবিউটের নামটা লিখি, সেই নামটা হচ্ছে href। এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম লেখার পর আপনাকে ইকুয়াল দিতে হবে। আমি ইকুয়াল দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ডাবল কোটেশন নিয়ে আসছে VS কোডের ভিতরে। যদি না নিয়ে আসতো তাহলে আমাকে হয় সিঙ্গেল কোটেশন নয়তো ডাবল কোটেশন দিতে হতো, এবং এই ডাবল কোটেশনের ভিতরে আমাকে ভ্যালুটা লিখতে হবে, অর্থাৎ এই HTML এর ভ্যালু। তো আমরা HTML এর ভ্যালুটা কি লিখব? আমরা চাচ্ছি এই টেক্সটটাতে ক্লিক করলে যেন google.com-এ চলে যায়। তো google.com মানে যেই লিঙ্কটাতে যাবে সেই লিঙ্কটাই হচ্ছে এই href নামক অ্যাট্রিবিউটের ভ্যালু। তো google.com-এর লিঙ্ক হচ্ছে কি https://www.google.com। এটা হচ্ছে এটা হচ্ছে google.com-এর লিঙ্ক বা ঠিকানা। এই ঠিকানাটাই হচ্ছে href নামক অ্যাট্রিবিউটের ভ্যালু। তো
তো এখানে আসলে আপনি যেই ঠিকানায় যেতে চান কিংবা যেই লিঙ্কের ভিতরে যেতে চান সেই লিঙ্কটাই এই href নামক অ্যাট্রিবিউটের ভ্যালু হবে। ওকে, এটা খেয়াল রাখবেন। এই অবস্থায় আমি যদি ফাইলটাকে সেভ করি, সঙ্গে সঙ্গে খেয়াল করুন এখানে টেক্সটে কিন্তু একটু পরিবর্তন এসেছে। আগে আমাদের এই টেক্সটের কালার ছিল ব্ল্যাক, এখন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি এই টেক্সটের নিচে একটা আন্ডারলাইনও চলে আসছে। এখন যদি আমি এই টেক্সটটাকে ক্লিক করি, খেয়াল করলে দেখবেন আমাদেরকে কিন্তু google.com-এ নিয়ে এসেছে। এই যে দেখেন google.com-এ নিয়ে এসেছে, তাই না? তো আমরা এই কাজটি কীভাবে করতে পারলাম? href নামক অ্যাট্রিবিউটের মাধ্যমে করতে পারলাম। href নামক অ্যাট্রিবিউট বলেন অথবা অন্য যে কোনো অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করার সময় আপনাকে কয়টি বিষয় মাথায় রাখতে হবে? প্রথমে অ্যাট্রিবিউটের একটা নাম দিতে হবে, যেই অ্যাট্রিবিউট আপনি ইউজ করবেন বা অ্যাপ্লাই করবেন সেই অ্যাট্রিবিউটের যেই নাম সেই নামটি আপনাকে এখানে দিতে হবে। দ্বিতীয়ত আপনাকে ইকুয়াল দেওয়ার পর সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিতে হবে, তারপর ওই সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালুটি দিয়ে দিতে হবে। তো যেহেতু আমরা এখানে একটি লিঙ্ক ব্যবহার করতেছি, মানে এই টেক্সটের ভিতরে ক্লিক করলে কোথাও যাবে, কোনো একটা অ্যাড্রেসের মধ্যে চলে যাবে, আর সেটি হচ্ছে একটা লিঙ্ক। ওই লিঙ্কটি হচ্ছে আমাদের এই অ্যাট্রিবিউটের জন্য ভ্যালু। তো সেই ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপর আমরা আরেকটি অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে src নামক অ্যাট্রিবিউট দিয়ে কী করা হয়? src নামক অ্যাট্রিবিউট দিয়ে ইমেজ নিয়ে আসা হয়। অর্থাৎ আপনি ব্রাউজারে যদি চান কোনো একটা ছবি কিংবা ইমেজ শো করাবেন, সেই কাজটা আপনাকে src নামক অ্যাট্রিবিউট দিয়ে করতে হবে। তো ইমেজ আনার জন্য আমাদেরকে ইমেজ নামক একটি ট্যাগ ইউজ করতে হবে। প্রথমে আমি ইমেজ নামক একটি ট্যাগ নিয়ে আসতেছি, আর এই ইমেজ নামক ট্যাগটি হচ্ছে একটা সিঙ্গেল বডি ট্যাগ, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট img ইমেজ রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা হচ্ছে ইমেজ আনার ট্যাগ। তো এটা হচ্ছে একটি সিঙ্গেল বডি ট্যাগ, আর এই ট্যাগের ভিতরে আমাদেরকে src নামক অ্যাট্রিবিউট ইউজ করে ইমেজটা আনতে হবে। ওকে, তো আমি এটার ভিতরে এসে src, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, এই অ্যাট্রিবিউটটা এখানে লিখলাম, লেখার পর ইকুয়াল দিতে হবে এবং ডাবল কোটেশন নিয়ে আসছে। যেহেতু আমরা এখন ডাবল কোটেশন রেখেই এটার ভিতরে এই src নামক অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিতে হবে। ভ্যালুটা কি? আমরা চাচ্ছি এখানে একটা ছবি আসতে, তো ছবি আনার যেই লিঙ্কটা বা যেই অ্যাড্রেসটা সেটাই হচ্ছে src অ্যাট্রিবিউটের ভ্যালু। তো আমরা এই যে ফাইলটি আছে attribute.html, এই ফাইলের ভিতরে একটা ইমেজ আছে, হ্যাঁ আমরা রেখেছি, সেই ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসতেছি। খেয়াল করে দেখুন, আমরা যখন ইমেজের অ্যাড্রেসটা এখানে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু এই ব্রাউজারের ভিতরে একটা ইমেজ চলে আসছে, তাই না? তো এখন ইমেজটি কিন্তু অনেক বড় আকারে আসছে, দেখেন অনেক বড় কিন্তু। তো এখন আমরা যদি এই ইমেজটাকে আরও ছোটো করতে চাই, সেটা আমি কীভাবে করতে পারবো? সেই কাজটা করার জন্য আরেকটি অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারবো, সেটা হচ্ছে উইড নামক একটা অ্যাট্রিবিউট। এখানে যদি আমরা একটা উইড নামক অ্যাট্রিবিউট ইউজ করি, তাহলেই ইমেজের যেই উইডটা আছে সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। তো আমরা উইড নামক অ্যাট্রিবিউটটা এখানে নিয়ে আসলাম। যখন এই উইড লেখাটা এখানে চলে আসছে, ইমেজ এভ্রিভিয়েশনটা এখানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অ্যাট্রিবিউট লেখার যে সিনট্যাক্সটা আছে সেটা কিন্তু চলে এসেছে, তাই না? এই ডাবল কোটেশনের ভিতরে আমাদেরকে উইডের যে ভ্যালুটা সেই ভ্যালুটা দিয়ে দিতে হবে। তো ধরুন ইমেজের যে সাইজটা আমরা চাচ্ছি, ইমেজের উইডটা হবে 450 পিক্সেল। তো আমরা এখানে দিয়ে দেবো 450 পিক্সেল, দিয়ে সেভ করব। সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখবেন ইমেজের সাইজটা ছোট হয়ে 450 পিক্সেল হয়ে গিয়েছে। সেভ করলাম, খেয়াল করে দেখুন এখন ইমেজের সাইজটা কিন্তু 450 পিক্সেল আকারে আছে। ওকে, আপনি চাইলে ইমেজের হাইটটাও কন্ট্রোল করতে পারবেন, উইডটা তো কন্ট্রোল করলেন, এখন হাইটটা যদি আপনি কন্ট্রোল করতে চান সেটা কীভাবে কন্ট্রোল করবেন? সেটা কন্ট্রোল করার জন্য হাইট নামক একটি অ্যাট্রিবিউট আছে, সেটি আপনাকে ইউজ করতে হবে। এই যে হাইট নামক এই অ্যাট্রিবিউটটি আমরা এখানে ক্লিক করে সরাসরি নিয়ে আসলাম। এই জায়গাটাতে আপনাকে হাইট কতটুকু হাইট হবে সেই ভ্যালুটা এখানে দিয়ে দিতে হবে। ধরুন আমরা 250 পিক্সেল হাইট চাচ্ছি, 250 পিক্সেল ভ্যালু এখানে দিয়ে সেভ করলাম। খেয়াল করে দেখুন ইমেজের হাইট কিন্তু আরও কমে গিয়েছে, প্রথম কিন্তু এতটা ছিল না, তাই না? তো এভাবে আপনি হাইট, উইড, সোর্স, href নামক অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করে এই কাজগুলো করে নিতে পারবেন। এছাড়াও আরও অ্যাট্রিবিউট আছে, যেমন এই ইমেজ ট্যাগের জন্যই আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে আল্ট্রা নামক একটা অ্যাট্রিবিউট। ওই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে alt। এই alt নামক যে অ্যাট্রিবিউটটা আছে এটার ফুল মিনিং হচ্ছে alt মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। অর্থাৎ আমরা যদি এটাকে ইউজ করি তখনই আপনি বুঝতে পারবেন এটার কাজটা কি। আমরা এই আল্ট্রা নামক অ্যাট্রিবিউটটাকে নিয়ে আসলাম, এই ডাবল কোটেশনের ভিতরে আল্ট্রা নামক অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিয়ে দিতে হবে। তো এটার কাজ হচ্ছে
কোনো কারণে যদি আপনার এই ইমেজটা আপনার ব্রাউজারে শো না করে কিংবা এখানে না দেখাই, সেই ক্ষেত্রে ইমেজের পরিবর্তে একটা টেক্সট শো করবে। ওই টেক্সটে বলা থাকবে ইমেজটা কী সম্পর্কে কিংবা অন্য কোনো একটা কিছু বলা থাকবে। বিশেষ করে ইমেজের জন্য যেহেতু এটা ইউজ করা হয়, সেই ক্ষেত্রে ইমেজের শো না করলে ইমেজটা কোন টাইপের বা ইমেজটা কেন ইউজ করা হয়েছে বা ইমেজটা কি সেই সম্পর্কে এই আল্ট্রা টেক্সটের ভিতরে কিছু একটা বলা থাকে, ওই টেক্সটটা এখানে শো করে। যেমন আমরা যদি এখানে লিখে দেই যে দিস ইজ দ্য ফ্ল্যাগ অফ বাংলাদেশ, আমি এই টেক্সটটা লিখে সেভ করলাম। এখানে কিন্তু কিছুই শো করতেছে না, তাই না? এটা তখনই শো করবে যখন কোনো কারণে এই ইমেজটা এখানে শো করবে না। যদি ইমেজটা শো না করে তখনই টেক্সটটা শো করবে, আর যদি ইমেজটা শো করে তখন আর টেক্সটটা শো করবে না। আমরা যদি এখন ইমেজটাকে শো না করাই, কোনো কারণে ধরেন আমাদের এই ইমেজের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা ভুল, অথবা অন্য কোনো কারণে, অনেক কারণেই ইমেজ শো করে না মাঝে মাঝে। তো আমরা এখন ইমেজের অ্যাড্রেসটা ভুল করে দিলাম, দিয়ে সেভ করলাম। এখন কিন্তু ইমেজটা শো করতেছে না, ইমেজের বদলে কী শো করতেছে? আল্ট্রা টেক্সটের ভিতরে আমরা যেই টেক্সটটা দিয়ে দিয়েছি এই অ্যাট্রিবিউটের ভিতরে, সেই টেক্সটটা কিন্তু এখানে শো করতেছে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আল্ট্রা টেক্সট অ্যাট্রিবিউটের কাজ। এরপর আমরা স্টাইল নামক একটি অ্যাট্রিবিউট সম্পর্কে জানব। যেমন ধরুন আমাদের এই যে হেডিংটা আছে, এই হেডিংয়ের ভিতরে একটা কালার দিবেন। তো সেই কালারটা আপনি কীভাবে দেবেন? সেই কালারটা স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট ইউজ করে দিতে পারবেন। অ্যাট্রিবিউট ইউজ করার জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই ওপেনিং যে ট্যাগটা আছে সেই ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউটের নামটা লিখতে হবে। প্রথমে আমাদের অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল। এই স্টাইল অ্যাট্রিবিউটের পর ইকুয়াল দিতে হবে এবং সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিতে হবে। এখানে ডাবল কোটেশন চলে আসছে। এই ডাবল কোটেশনের ভিতরে আপনাকে ভ্যালু দিতে হবে। ভ্যালু হচ্ছে, ধরেন আমরা এখন চাচ্ছি এই যে টেক্সটের যে কালারটা, সেই কালারটা রেড কালার হবে। এখন ব্ল্যাক আছে, রেড হয়ে যাবে। তো সেটা করার জন্য আমাদেরকে এই ভ্যালুটা এখানে দিয়ে দিতে হবে। এই ডাবল কোটেশনের ভিতরে স্টাইল নামক অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিতে হবে। তো ভ্যালুটা কি হবে? ধরুন আমরা চাচ্ছি এই যে টেক্সটের কালারটা চেঞ্জ হবে। এখন ব্ল্যাক আছে, হয়ে যাবে রেড। এখন ব্ল্যাক আছে, আমরা এই কালারটাকে রেড করতে চাচ্ছি। তো সেটা করার জন্য আমাদেরকে এখানে একটি সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে কালার নামক একটা প্রপার্টি, এবং এই প্রপার্টি একটা ভ্যালু দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে যেই কালারটা আমি চাচ্ছি সেই কালারটা আমি এখানে দিব। রেড কালার চাচ্ছি, রেড কালার দিয়ে আমি যদি এখন সেভ করি, খেয়াল করে দেখবেন এটা এখন ব্ল্যাক আছে। সেভ করার সঙ্গে সঙ্গে এটার ব্ল্যাক থেকে রেড হয়ে যাবে। সেভ করলাম, রেড হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? এভাবে স্টাইল নামক অ্যাট্রিবিউটের মাধ্যমে আরও অনেক কাজ করা যায়। সিএসএস এর বিভিন্ন প্রপার্টি অ্যাপ্লাই করা যায় এই স্টাইল নামক ট্যাগ ব্যবহার করে। ওকে, এছাড়াও যেমন আমরা যদি এই HTML ট্যাগটাকে খেয়াল করি, এই ট্যাগের ভিতরে কিন্তু এটা এই যে ল্যাং ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে ENG লেখা আছে, এটাও কিন্তু একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের কাজ কি? অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আমাদের এই ওয়েব পেজের ল্যাঙ্গুয়েজটা কী হবে সেই ল্যাঙ্গুয়েজটা বলে দেওয়া। এবং এই মেটা ট্যাগের ভিতরে যেগুলো দেখতে পারতেছেন, এই যে চার্ট সেট, হ্যাঁ, নেম, কন্টেন্ট, এগুলো কিন্তু অ্যাট্রিবিউট। তো আশা করি বুঝতে পেরেছেন অ্যাট্রিবিউট কী এবং অ্যাট্রিবিউটের কাজগুলো কী। এরকম আরও অনেক অ্যাট্রিবিউট আছে। ওই অ্যাট্রিবিউটগুলো স্টেপ বাই স্টেপ আপনি যখন কাজ করতে থাকবেন, বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকবেন, ওই প্রজেক্ট করার সময় আরও নতুন নতুন অ্যাট্রিবিউটের সাথে হয়তো পরিচিত হবেন এবং তখন আপনি এগুলো জেনে নিতে পারবেন। ওকে, এই ছিল আমাদের এই ক্লাসের আলোচ্য বিষয় HTML অ্যাট্রিবিউট। তো নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।